আমার ভাজা হয়ে যাবে, এগুলো বলবে। মা প্রতিশোধ নাও, কালকে তোমাকে কি দেব? মুড়ের তরকারি, গাচ্চা। এই পাপু পাপুকে দিচ্ছ। বাড়িতে একটা অনুষ্ঠান গেলে তার পরের দিন বাড়ির অবস্থা যা থাকে, বাবা যারা বাড়িতে অনুষ্ঠান করে তারা ভুক্তভোগী। ইয়েস, সারা বাড়ি পুরো মেসি। একদিকে জামাকাপড় কাচা চলছে, একদিকে বাসনের পাহাড় সেগুলো পরিষ্কার চলছে, আর একদিকে মানে ফ্লোর ক্লিনিং চলছে। যেখানে পা দিচ্ছি রস রস, মিষ্টির রস, আটা চিপচিপ করছে। তো চটপট করে ঘর বাড়ি পরিষ্কার হয়ে যাচ্ছে। এই ফাঁকে ভাবলাম আমি জামাকাপড়গুলোকে মেলে দিই। এক বালতি জামাকাপড়, এগুলো হলো গোবিন্দর ধুতি। যেহেতু সাদা, আমি আর সাহস করে ওদেরকে দিয়ে মেলাইনি। যদি ধুতিতে একটু ধুলো লাগে তাহলে তো আবার কাচতে হবে, কে কাচবে? তো কিভাবে পুরোটা সামলামালাম। আর তার পাশাপাশি আজকে কিন্তু যাবো বাপের বাড়িতে, কারণ মা ডেকে পাঠিয়েছে। কেন ডেকে পাঠিয়েছে ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে কিছু তো বুঝতেই পারছো। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক, হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। এখন শিবানী দি চা খেতে চেয়েছে, ওদেরকে এক ডেচকি ধরে বিরিয়ানি দিয়েছি, খিচুড়ি দিয়েছি। তো বললো আমি এগুলো খাবো না, আমাকে একটু চা বানিয়ে দে। ওরা এখানটা থেকে পূজার বাড়িতে যাবে, পূজার ফ্ল্যাটে কাজ করে তারপর ওরা বাড়িতে ফিরবে। তাহলে ঠিক আছে, মানুষটা যখন চা খেতে চেয়েছে একটু চা বানিয়ে দিই। তারই ভেতর দেখো আমার পাশে এসে আমার সাথে কিভাবে বকবক করছে, কি নিয়ে কথাটা হচ্ছে। তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। আমার পিছনে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও তাই। এগুলো তো তোমার করা উচিত, এগুলো তো তোমার করার ভেতরে। পুজোর সময় তোমার সবই করার ভেতরে, পয়সা তো দেওয়ার বেলা হ্যাঁ না পয়সা দেবো কেন? হ্যাঁ তোমার বোন না, পয়সা দেওয়ার বেলা বোন। আর কিছু নিলে পরে তোমার নেবেন না ওর বেলা ঠিক আছে সবাই। কে করছে মা? পিপি ভেঙে নেবেন না আসলে 300 কে পিপি কেমন চুরি হয়েছে? টাকা দিতে হবে, ভেবে দেখ কি করবি। এটা মানে হিংসুটি হয়েছে। মানে এত চুল, মার মাথায় চুল কম। আমি জোরে শুনতে পাইনি। মার মাথায় চুল কম? তোমাদের দুটোরই খবর আছে কিন্তু। আজকে মনে হয় প্রথমবার লিটল গোল্ডে চুল আঁচড়াচ্ছে, মানে মোছাতে গিয়ে বলছে কি বাবা তোর তো অনেক চুল হয়ে গেছে মাথায়। তোমাদের গপুদা একটা হুট করে ফোন এসছে, বেরিয়ে গেল। ফোনটা এসছে আমার বাপের বাড়ি থেকে, আমার বাবা মা ফোন করেছে, গোপুচন্দ্রকে ডাকছে। অ্যাকচুয়ালি পূজার বিয়ে তো দেখতে দেখতে চলে আসলো, আর কয়েকটা মাসের ব্যবধানে বিয়ে ঠিক হয়ে যাবে, আর বিয়ে চোখের নিমেষে হয়ে যায়। তো আজকে হলো মেন ক্যাটারার মানে ইভেন্টটার লোকটা ইম্পর্টেন্ট হয়ে গেছে, কারণ কী হিসাবে প্লেট নেবে, কী হিসাবে কী নেবে। তো আমি জানতে পারলাম যে প্লেট লাস্ট ফাইনাল মনে হয় কথা হচ্ছে 1050 টাকা করে। এবার জানি না তাতে কি কি আছে, কারণ আমি যেতে যেতেই সমস্ত কথাবার্তা হয়ে গেছে। আর এর ভেতর তোমাদের লিটল গোল্ডের বাই উঠেছে যে মা আমাকে একটু গাড়িটা চড়িয়ে দেবে। ওর বাবা বেরিয়ে যাচ্ছে যখন, ওর বাবাকেই ডেকেছে, বাবা আমাকে একটু গাড়িটা চড়াবে। ওর বাবা বললো আমার এখন টাইম নেই, বেরিয়ে যাচ্ছি, মাকে বলো। তো আমি এই আমাদের দেখতে পাচ্ছ ড্রয়িংটা রয়েছে, এখানেই একটু ওকে ঘোরাচ্ছি, বেশ মজাও লাগছে যে ও আমাকে কি কিউটভাবে ডাকছে, মা আমাকে একটু গাড়িটা চালিয়ে দেবে। ও যেহেতু পারে না, এটা যদি প্লেন রোড হতো তাহলে ও অনেকখানি দূর মানে এভাবে সাইক্লিং করে যেতে পারতো। যেহেতু জায়গাটা ছোট না, অল্পেতেই 2 চাকা ঘুরতে না ঘুরতেই আবার মানে প্রচুর ঘুরো। দাঁড়াও, ওই যে লিটল গোলকে রেডি করে দিয়েছি, আমিও রেডি হয়ে গেছি। বাবুর একবার ফোন হয়ে গেছে, কি হয়েছে দেখো 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 কি করছে। না মা এগুলো করে না, সবাইকে বলো নমস্কার। ঠিক আছে নমস্কার বাবু। তো আমি হলাম গিয়ে ওটাকে কি বলে সব গুছিয়ে নিয়েছি। তোমাদের গপুদা ওখানেই রয়েছে, সব লোকজন এসছে, মানে পূজার বিয়েতে কেমন কি মেনু হবে সেই ক্যাটারিং নয়, ওই যে বলো না ইভেন্টের লোক। তো ব্যাক টু ব্যাক দুটো ইভেন্টের লোক আসবে, আর আজকে মেন ফাইনাল ডিসিশন হবে। তোমরা তো বুঝতেই পারছো মানে আমার শ্বশুরবাড়ির পক্ষ থেকে কতজন লোক যাবে আজকে হিসাব করে বলে দিতে হবে। তো লিস্ট আজকেই বানানো হবে, টাইম তো আর হাতে নেই। চলো রাস্তায় বেরোই, বেরিয়ে কথা বলছি যে আমরা বুকিং হয়ে গেছে। তোমাদের গপুদা ওখানে গিয়ে বসে আছে, তো টেনশন হচ্ছে বাবাটা তো বুকিং একটা বকলদা বাবুর পুতুল ছাড়া আসবে না। কি আছে চেঁচামেচি কিসের? হয়ে গেছে রান্না সব তোমার? আমার রান্না হয়ে গেছে। আর ভিডিও দেখে
মধু কি দিনে কি করে জানলো? মা প্রতিশোধ নাও, কালকে তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বলেছে কি বেরো বেরো, আমি বলছি আমি চলে যাবো, বলে হ্যাঁ চলে যাও চলে যাও। হ্যাঁ আজকে ওকে বের করে দাও ঘর থেকে। দেখো মা দরজা আটকে দিয়ে আসলো, তোমাকে বের করেই দেবে, করেই দেয়া হবে, বের করেই দেয়া হবে। তুমি কালকে দিদুকে ঘর থেকে বের করে দিয়েছো? দরজার বাইরে না, গেটের বাইরে। তুমি কালকে দিদুকে বের করে দিয়েছো? অজয় বাবুরাই চলে যা। ঠিক করেছো। ওই যে ঘরে আন্দর ওরা আগুন করা। ই মা ভেঙালো বাবুকে। উনি আমরা খাবো না। এটা ভিডিও যাচ্ছে না। কি একটা আমরা খাবো না, আমরা খাও। স্বর্ণ খাবে, গোপাল খাবে, কে খাবে? খাবে না। হ্যাঁ কাঁচা বা হাত দিয়ে দিলাম। কি রাতে খাবে? ভাত হয়ে গেছে, রাতে খাবো তো দিয়ে দাও, ওনাকে দিয়ে দাও। বেকার ফালতু লোককে। চিকেন দিয়ে দিও না। এই তো চিকেন আছে, এই যে চিকেন মামা দি তোর বাড়ি তোমার থাকতে দেবো। তোমাকে তাই বলছে? হ্যাঁ। এই কি বলেছিস? তোমার থাকতে দেবো। ও আমার বাড়িতে কি বলছিস? এইদিকে তাকিয়ে বল। ঘরে তোমার ও কাকার ঘরে তোমাকে থাকতে দেবো। কালকে মাকে সোনু আর টুনটুনি মিলে তাড়িয়ে দিয়েছে ঘর থেকে। বলে তুমি বেরো, আমরা খেলছি। মা বলছে তোরা কি খেলছিস, আমার সামনে খেল। বলছে না তুমি বেরো। তাই বলেছিস? হ্যাঁ। লজ্জাও নেই, আবার দিদুর বাড়িতে চলে এসছে। কি করতে এসছো? বের করে দাও ওকে, বেরো। বেরিয়ে দাও। না 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 কিচ্ছু দেবো না, বেরো বেরো। ভাত খেতে, ভাত চাইতে এসছে, মাকে বলছে আমার ভাত খেতে দাও না। দিয়ে মেখে দাও, আমাকে খাও। ওরে বাবা কি বলছে? তুমি ভাত মাখে আমাকে খাওয়াও, আর তোমাকে ডিম মেখে ভাত দিয়ে খাও। ডিম মেখে ভাত দিয়ে খাওয়াও? না আমি পারবো না, তুমি যাও। আমি তোমার কেউ হই না, তুমি বলেছো কেউ হও না, যাও। না খালি বলো কি হই দিদু। আর কি, ওইদিক তাকিয়ে বলো, ওড়ার তাকিয়ে তাকিয়ে বলো কি হই আমি। পড়া পড়ান। এখন আমি বলেছি ভাত খেতে দেবো না, ওই জন্য ওই সরে কথা বলছো। দাঁড়াও দাঁড়াও। আজকের মেনুতে রয়েছে, আগেই বলে দিই, চাটনি রয়েছে, মুরগির মাংস রয়েছে, চিংড়ি মাছ দিয়ে ডুমুর রান্না, আর রয়েছে ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে ভাপা, রয়েছে শাক ভাজা, এটা আমাদের রেগুলারই থাকবে, আর রয়েছে বিরিয়ানি, এটা ভেজ বিরিয়ানি, আর রয়েছে সাদা ভাত, দুটোই রয়েছে, যে যেটা খাবে। আর মটন হচ্ছে? হ্যাঁ, আর মটন এখনো কড়াইতে রয়েছে, ওটাকে নামিয়ে নিয়ে আসছি, নামিয়ে এনে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। ডুমুরের তরকারি, গোপুদা এসে এত কিছু বিরক্ত করে না। তো এখানে এসে তো দেখছি এলাহি আয়োজন। দুপুরবেলা মামা চিকেন রান্না করে নিয়েছিল। মামা মানে মামি রান্না করে পাঠিয়ে দিয়েছে দেশি মুরগি। তো দেশি মুরগি তো স্বর্ণ খাবে না, স্বর্ণ খাসির মাংস খেয়েছে। তোমাদের গোপুদা দেশি মুরগিই খাবে বারবার বলছিল, যেহেতু ওনার কোলেস্ট্রলের একটু সমস্যা হচ্ছে। তো আমি বললাম এক পিসি তুমি খাও। তো এখন মা খাওয়াচ্ছে লিটিল গোল্ডকে, আর আমরাও খাওয়া দাওয়া করবো। আজকে যে মেন কাজের জন্য এসেছিলাম, যে লিস্ট বানানো হবে গেস্টদের, সেই লিস্টটা বানাবো আর কি। মায়ের সাথে গল্প করতে করতে মামা আবার আমাদের জন্য চিকেন চাউমিন কিনে নিয়ে এসছে, মা চিকেন পকোড়া ভাজছে, লিকার চা বানাচ্ছে। আজকে আবার জানো তো গ্রহণ রয়েছে, 9:30টার ভেতর খেয়ে ফেলতে হবে, 1:30 পর্যন্ত গ্রহণটা চলবে, চন্দ্রগ্রহণ যেহেতু। তো আমি মার হাতে হাতে একটু ভিডিও বানিয়ে দিচ্ছি। মা এখন চিকেন পকোড়া। এরই ভেতর মাতাজির সাথে কথা হয়ে গেছে। মাতাজি বারবার করে রিভিউ চাইছিল যে রান্নাবান্না কেমন হয়েছে, কারণ তখন আমি ভিডিওটা আপলোড দিইনি, মাতাজি দেখতে পাইনি। সর্দির সাথেও কথাবার্তা হয়নি, যে পুজো টুজো হয়ে যাওয়ার পর আজকে যেহেতু আমি আবার গেছি, মা সকাল থেকে অনেকবার ফোন করাও শুরু করেছে মাকে একটু ভিডিও করে দেওয়ার জন্য, যে আগে আয় আগে আয়। পুজো তো দেখতে দেখতেই চলে আসছে। এরই ভেতর আমি কিন্তু এখনও কোনো ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নের কাজে হাত দিইনি। প্রত্যেক দিনই ভাবছি এই পরিষ্কার করবো, ওই পরিষ্কার করবো। এক্সাম যেহেতু বাড়িতে ছিল না, ভেবেছিলাম এই 2-3 দিনের ভেতর পরিষ্কার করবো, হবে না। আবার কালকে থেকে এক্সাম চলে যাচ্ছে, মানে শুরু হচ্ছে, টানা এক্সাম চলবে। এক্সাম চলে আমার ভিডিও আপলোডিং, এডিটিং, ভিডিও রিপ্লাই এগুলো দিতে ভীষণ প্রবলেম হয়, কনসেন্ট্রেশনই করতে পারি না যে অন্য একটা কাজ করবো। লাল রং ধরবে তখন একটু আমি কমিয়ে দেব, যাতে ভিতরটা ভালো করে ভাজা হয়। বলবে যেটুকু বলেছি তাহলে
এবার একবারে সবগুলোকে পাঠিয়ে দেবে। সুর করে করে বলছিল না সেদিন, খা খা রিক খা, খা না ভাই খা। এইটা তোমার সেই মামা, এইটা আমি তো এটাই বলেছি। আমি বলছি না, আমি ওর বলার সুর দেখে বলে একটা ছেলে আছে না মামা, পকোড়া খাবে, চিকেন পকোড়া খাবে, খাবে মা? গাল কামড়াচ্ছে। মা এখন ভাত বসাচ্ছে। আমরা আজকে দুপুরবেলা বিরিয়ানি ছিল, বিরিয়ানি খেয়েছি। এর পাশে এক পাশে চিকেন পকোড়া হচ্ছে, আর এক পাশে চা বসিয়েছে, আর পাশে ভাত। মামা আবার আসার সময় যে চাউমিন নিয়ে এসছে, গরম গরম চাউমিন। অনেকবার বলছে মা আসো এবার, তুমি আসো, এসে এটা বেড়ে দাও, রিককে দাও, মামাকে দাও, গরম চাউমিন ঠান্ডা হয়ে যাবে না। আমি আজকে সন্ধ্যেবেলায় জলখাবারে বানিয়েছি চিকেন পকোড়া। এই দেখো কি ক্রিসপি চিকেন পকোড়া, একটা খেয়ে কি দেখো, মচমচে। খেয়ে বলো কেমন হয়েছে। একটা খেয়ে বলবো, দারুণ হয়েছে এটা। দারুণই হয়েছে, আমরাও খেয়েছি। খুব সহজেই মা বানিয়ে ফেলেছে। খুব সহজেই বাড়িতে এইভাবে সন্ধ্যেবেলার জলখাবারে চিকেন পকোড়া বানিয়ে ফেলবে। আচ্ছা কি হচ্ছে? ইয়েস, কি হয়েছে? ওটা আমার বালিশ পুতুল উপরে ফ্রিজারে উপরে উঠাই দিয়েছে। কে কে? ও ওকে, রিক মামা। রিক মামা। দুপুরবেলা খাওয়া দাওয়া করে সন্ধ্যেবেলা এই এত কিছু খেয়ে আমার তো আর খাওয়ার কোনো মুডই নেই। তোমাদের গপুদাকে ফোন করলাম, তা উনি বললো উনি ব্যস্ত রয়েছে, উনি ঘন্টাখানেক পরে আসবে। তখন ঘড়িতে প্রায় 8:30 বাজছে। আর স্বর্ণজিৎ আসেনি, ও স্ক্রিপ্ট লিখছে। ওদের কালকে যেহেতু শুটিং রয়েছে, তো আমার তো শুটিং নেই, আমার কালকে বাড়িতে সত্যিই শুটিং আছে। সেটা হলো ফাইটিং তোমাদের গপুদার সাথে। বাজার করো বাজার করো, দানা পানি বাড়িতে নেই, না সবজি না মাছ, কিছুই নেই। কালকে সমস্ত বাজারঘাট করাবো। ইভেন আজকেও আমি গপুচন্দ্রকে বলছিলাম যে একটু আগে আগে বেরিয়ে যায়, গিয়ে আমাদের তো মানে সবজি বাজার 11:30 পর্যন্ত খোলা থাকে, কিনে নিয়ে ঢুকি। ওনার তা হবে না। এখন বলছে পুজোর সমস্ত জামা কাপড় মানে শাড়ি যা মা কিনেছে সেগুলো নিয়ে এখন ব্লাউজ বানাতে যাবে। তো আমি ভাবছিলাম আগে আমি বেরিয়ে গেলেই ভালো হতো। মা তো বেরোতেই দিচ্ছে না, বলছে এসে লিটিল গোলকে খাওয়াবে তারপর। তো মা এখানে ভাত টাত রান্না করে মামাকে খাবার দাবার দিয়ে দিয়েছে। মামা বাড়ি গিয়ে খাবে, এখানে খাবে না এখন। চা বাবু জামা নেই, দেখানো যাবে না। চা সবাই অবাক চা খায়। তুমি চা খেতে পারো? এইটুকু বাচ্চা চা খায় করছে। আর এক্সপ্রেশনটা ওই দাও, আমি ছোট না, আমি চাইটা খাচ্ছি। ছোটরা চা খায় না। তুমি কি চা খাচ্ছ গোপা? লিকা চাই, লিকা চা। লিগাচ্চা। টাটা। এই চলে গেল, এই সাবধানে যাস। আমার বল আসবে আবার। এই লাইটটা দিয়ে দাও। কি ওটা কি? ওটা কি রাখলে? দুটোরে এখন রেখে দিই, এই দুটোরে পুজোর পরে বানাবো। হ্যাঁ, আর নালে একটা বানালে এখন একটা বানিয়ে পড়ো, পরে আবার একটা বানানো বলতে এর মনে হয় ব্লাউজের পিস থাকে না। না। পিওর সিল্ক সিল্কের এই আছে সমস্যা। এগুলো মানে যত দাম দিয়ে কেন তুমি ব্লাউজ বানাবে। আমার হলুদ ব্লাউজ, লাল ব্লাউজ দিয়ে করতে পারবো না। এই দেখো দুটো, এই দুটো বানাবো এখন পুজোয়। 2 দিনে দুটো করতে পারবো। দুটোই কিন্তু হলুদ কালার, কিন্তু দুটো 2 রকমের, দেখতেও 2 রকম। একটা আছে পায়ের বাঁধানো আর একটা আছে অর্গানজা। অর্গানজা। এই আছে দুটো। আর এই দুটো তো আগে দেখালাম। আর এই একটা গায়ে ধরো, ভালো লাগবে পরে। সব কটা কালারই বানালে কেমন লাগবে আমার বলো তোমরা। আরো শাড়ি আছে দেখা। যে এই একটা বানাবো পুজোয়। বাহ, এটাও খুব সুন্দর শাড়ি। একসঙ্গে এতগুলো দেবো না, এখন 5-7টা দিয়ে আসবো, আবার কয়েকদিন পর গিয়ে আবার কয়টা দিয়ে আসবো। এইবার পুজো কি এগুলো স্পেশাল সব তোমার? এইগুলোই। আরো একটা রয়েছে, এই কালারটাও খুব রয়েছে, সুন্দর। এটাও হালকার ভিতরে ভালো হালকা লাগছে। কালারের ভিতরে। ওরাই আমায় চয়েস করে দিয়েছে যে এটা তুমি করো, ভালো লাগবে। ব্লাউজ পিস দিয়ে এই শাড়িগুলো ভালো লাগে। ব্লাউজ পিস দিয়ে পরলে এগুলো গায়ের সঙ্গে একদম সেটে থাকবে, দেখতেও ভালো লাগবে। আরে এ কি করছে বারবার করে? না ওর যাতায়াত শুরু হয়েছে। হ্যাঁ, এখন কি করছে? এগুলো নিয়ে যাবে এগুলো নিয়ে এখন আমি ব্লাউজ বানাতে দিতে যাচ্ছি।
আমার কাছাকাছি ব্লাউজের যে বানায় তার বাড়ি। জিজ্ঞাসা করো সবাইকে কোনটা পরলে তোমার ভালো লাগবে কালারটা, হ্যাঁ। কোনটা পরলে আমায় ভালো লাগবে তোমরা বলো। আর কার কোন শাড়িটা পছন্দ হয়েছে। এই সব কটা শাড়ি সুন্দর। এই কটা শাড়ির ভিতর কার কোনটা শাড়ি পছন্দ হয়েছে তোমরা বলো। এই একটা, সব কটা সুন্দর। এই একটা কালার, বাহ। আর এই দুটো ইয়েলো রয়েছে। এই যে দুটো। আর সিল্কের শাড়ি দুটো দেখো, পিওর সিল্কের শাড়ি দুটো আমি এখন রেখে দিচ্ছি, এই দুটো পুজোর পরে বানাবো। এই দুটো আছে পিওর সিল্ক। এই দুটোর ব্লাউজ নেই, ব্লাউজ ছাড়া ব্লাউজ ঠিকঠাক করে ম্যাচিং করে কিনতে হবে। এখন আর বেরিয়ে ব্লাউজ কেনা। এই যে শাড়ি দেখছো এরকম আরও 2 ব্যাগ নিয়ে মা একবারে যাচ্ছিল। তো আমি বললাম মা সব শাড়ি একবারে দিও না, কারণ মা পূজার বিয়ের শাড়ি আর পুজোর শাড়ি একবারে বানাতে দিয়ে দিচ্ছিল। আমি বললাম পূজার বিয়ের শাড়িগুলো আলাদা করে রাখো, যখন পুজোর শাড়িগুলো পরা হয়ে যাবে পুজোর পরে গিয়ে দিয়ে আসবে, আরও 15 দিন হাতে টাইম পাবে। ইভেন আমিও কিন্তু পূজার শাড়ি মানে বিয়েতে যে শাড়ি পরবো সেগুলো কিন্তু কিচ্ছু বানাতে দিইনি। দুর্গাপুজো কালী পুজো যাবে, তারপরে ধীরে সুস্থে লাভলি থেকে বানাতে দেবো। আর 9:30 বেজে গেছে, তোমাদের গপুদা ঢুকে গেছে। কেউই আর কিছু খাবো না, আগে থেকে খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন বাড়ি যাওয়ার পালা, মারা ঢুকলেই। আর যেহেতু চন্দ্রগ্রহণ, জানি না কে কীভাবে মানাবাছা করেছো, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। কালকে দুপুর ঠিক 2টোর সময় আরও ফাটাফাটি মজাদার ব্লগ নিয়ে আসবে। দুপুর ঠিক 2টোর সময় সবাই কিন্তু আমার অপেক্ষা করো। ভালো থেকো, বাই।